ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির কলিজার টুকরা আহলে বায়াতদেরকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা আজকে ঈমানের পরীক্ষা দিব। শেষ রাজি আছি তো? সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু বাড়িয়ে দিয়েছেন। যেই নবীজির শানমান কি বলবো, নবীজির আহলে বায়াতের শানমান বলেই তো শেষ করা যায় না। কথা কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ পাক যখন কোনো কিছুই সৃষ্টি করেন নাই, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোনো মানব জাতি সৃষ্টি করেন নাই, জিন জাতি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম মাথা নিচের দিকে বসে রইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রুবিয়া আন্নাহু লাম্মা খালাকাল্লাহু তাআলা آدم ألهمه أن قال يا ربي لما كنيتني أبا محمد قال الله تعالى يا آدم ارفع رأسك فرفع رأسه فرأى نور محمد صلى الله عليه وسلم في سرادق العرش فقال يا ربي ما هذا النور قال هذا نور نبي من ذريتك اسمه في السماء أحمد وفي الأرض محمد لوله ما خلقتك وخلقت السماء ولا أرضا ويشهد له ما رواه الحاكم في الصحيح أن آدم عليه السلام رأى اسم محمد صلى الله عليه وسلم مكتوبا على العرش وأن الله تعالى قال لآدم لولا محمد ما خلقتك চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম যখন মাথা নিচের দিকে দিয়ে বসে রইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি করে দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি করে দিলেন। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার একটা নাম আবু মুহাম্মদ দিলেন। সুবহানাল্লাহ কন্যা। ও আমার আল্লাহ, আমার একটা নাম আবু মুহাম্মদ। আবু মুহাম্মদ অর্থ হচ্ছে মুহাম্মাদের পিতা। হযরতে আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার উপনাম আপনি আবু মুহাম্মদ দিলেন, এর কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ও আদম, আরশের সামিয়ানার দিকে তাকাও। হযরতে আদম আলাইহিস সালাম আরশের সামিয়ানার দিকে তাকাইলেন। দেখা যায় আরশের সামিয়ানার মধ্যে একটা ঝলমলে উজ্জ্বল নূর মুবারক দেখা যায়। আরে আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিল এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম আরশের দিকে তাকাও। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি তো আরশের দিকে তাকাইলাম। ও আমার আল্লাহ, এত সুন্দর নূর মুবারক কার নূর? আদম আলাইহিস সালাম কয়, আমি নূর দেখছি। মা আমিনা কয়, আমি নূর দেখছি। সমস্ত নবী রাসূলগণ বলে আমি নূর দেখছি, কিন্তু আমাদের দেশের মৌলবীরা বলে মাটি। কথা কর না, আমাদের দেশের মৌলবীরা বলে মাটি। হায়রে, তাইলে কি আল্লাহ পাক নবীরে নূর বানায় আবার মাটি বানাইলিছে নাকি? এরকম বিশ্বাস হয় আপনাদের? না না। হযরতে আদম আলাইহিস সালাম কয়, নূর দেখা যায়। ও আমার আল্লাহ গো, ওই নূরটা কার নূর?
আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম হাদা নূরা নাবিয়্যিম মিন যুররিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। ও আদম, ওই নূরটা হলো তোমার এক সন্তান যার নাম আসমানের মধ্যে আহমদ এবং জমিনের মধ্যে মুহাম্মদ। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাম ছিল আসমানের মধ্যে কি ছিল? আহমদ নাম ছিল। যখন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমিনাকে স্বপ্নে দেখাইলেন, ও আমিনা, তোমার একজন পুত্র সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে। ও আমিনা, আমার বন্ধু দুনিয়াতে আগমন করবে। আমার বন্ধু যখন দুনিয়াতে আগমন করব গো, আমার বন্ধুর নামটা রাইখা দিও মুহাম্মদ। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ ডাক দিয়া কই আদম, ওই নূরটা হলো তোমার এক সন্তান আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর মুবারক। এরে আদম, ওই নবীরে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না রে আদম। শুধু তাই নয়, আমার হাবিবুল্লাহর নূর মুবারক যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তুমি আদমকেও সৃষ্টি করতাম না। নবীজি মান শুনেন তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি মান শুনেন তাহার শান, নবীজি মান শুনেন তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি মান শুনেন তাহার শান। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধুরে, মদিনা শরীফ থেকে নবীজি আমাদের ডাক শুনতে পায় কি পায় না? আরো জোরে বলুন, পায় কি পায় না? এই ক্ষমতা নবীরে দিয়েছে কে? নবীরে যদি আমার আল্লাহ ক্ষমতা দিয়া থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা আসেনি? আছে? কিন্তু একদল শয়তানের সমস্যা হয় এবং ওই শয়তানের অনুসারীদেরও সমস্যা হয়, ঠিক কিনা বলেন? নবীর সম্মানের কথা শুনলে তাদের শরীরে আগুন জ্বলে, কিন্তু আমরা নবীজির সম্মান বর্ণনা করি, শুধু আমরা করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কোরআন শরীফকে আমার আল্লাহ পাক আমার নবীর শান বানায়া প্রেরণ করেছে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনার শানমান বৃদ্ধি করে দিয়েছি, আপনার শানমানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। ও আমার হাবিব, আপনার দরজাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দরজাকে কত উচ্চ করে দিয়েছেন, নবীজির সম্মানকে কত উচ্চ করে দিয়েছেন। জান্নাত জাহান্নাম পেরিয়ে, সাত আসমান পেরিয়ে, জান্নাত জাহান্নাম পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, লৌহ পেরিয়ে, কলম পেরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত আমার নবীর শান ও মান তুলে দিয়েছে। জুরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ পাক নিজে নবীর শানমান বর্ণনা করে, ও বন্ধু, যখন আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই, যখন আমার আল্লাহ আসমান সৃষ্টি করে নাই, যখন জমিনও সৃষ্টি করে নাই, ও বন্ধু, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলাম। কুনতু কানজাম মাগফিয়া, আমি আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলাম। আমি আল্লাহ যখন ইচ্ছা করলাম আমি আল্লাহ একটু প্রকাশ হব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই আমার হাবিবুল্লাহর নূর মোবারক সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমার নবীর সঙ্গে প্রেমের খেলা খেলেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির 1400 বছর আগে, 14,000 বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। হঠাৎ একদিন আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহি হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, ও আমার জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি জিবরাইলকে একটা খাস কামরার ভিতরে নিতে চাই। সুবহানাল্লাহ কন্যা, একটা খাস কামরার ভিতরে নিতে চাই। হযরতে জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। একটা মঞ্জিল পাড়ি দেওয়ার পর আরেকটা মঞ্জিল পাড়ি দিতে হযরতে জিবরিল আমিনের 500 বছর লাগছে। কয় শত বছর? 500 বছর লাগছে। হযরতে জিবরিল আমিন কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। ও আমার আল্লাহ, ওই রকম কয়টা মঞ্জিল আমাকে পাড়ি দিতে হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, ওই রকম ভাবে তোমাকে আরো 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। 750 মঞ্জিল। হযরতে জিবরিল আমিন একটা মঞ্জিলের পর আরেকটা মঞ্জিল পাড়ি দিতেছে। ওইভাবে হযরতে জিবরিল আমিন 750 মঞ্জিল পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে রে বাবা, হযরতে জিবরিল আমিন একটা খাস কামরার সামনে গিয়া দাঁড়াইলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, ওই হলো খাস কামরা, তুমি খাস কামরার ভিতরে যাইয়া প্রবেশ করো। হযরতে জিবরাইল নবীজির নাম মোবারকের উসিলা দিয়া যখন খাস কামরার মধ্যে, খাস কামরার দরজার মধ্যে একটা কাজ করলো, সঙ্গে সঙ্গে খাস কামরার দরজাটা খুইলা গেল। দরজাটা খোলার পরে হযরতে জিবরিল আমিন ডাক দিয়া কই, আল্লাহ গো, আমার আল্লাহ, হাজার হাজার বছরে পাড়ি দিলাম 750 মঞ্জিল, এক একটা মঞ্জিলের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। ও আমার আল্লাহ, ওইভাবে 750 মঞ্জিল পাড়ি দিয়া আমি জিবরাইল যতটুকু ক্লান্ত হইলাম, ও আমার আল্লাহ, আমি যখন খাস কামরার দরজাটা খুললাম, খাস কামরার দরজাটা খোলার পরে আমার শত শত হাজার হাজার বছরের ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেছে। জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ওই খাস কামরার ভিতরে যাইয়া তুমি ঢুকো। হযরতে জিবরিল আমিন খাস কামরার ভিতরে গেলেন। খাস কামরার ভিতরে যাইয়া জিবরাইলকে আমার আল্লাহ বলে, ও জিবরাইল রে, সামনে কি দেখা যায়? জিবরাইল কয়, আমার আল্লাহ, সামনে তো একটা গাছ দেখা যায়। ও আমার আল্লাহ, ওই গাছটার মধ্যে দেখা যায় ময়ূরের সুরতে কে জানি বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও আমার জিবরাইল, আমার ওই সাজরাতুল ইয়াকিন বৃক্ষের মধ্যে যে একটা ময়ূর দেখা যায়, ওই ময়ূরটা আর কেউ না, ওই ময়ূরটা হলো আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি আস্তে আস্তে করে ওই ময়ূরের কাছে যাও। জিবরাইল কয়, আল্লাহ গো, কাছে গেলাম। এবার আমার আল্লাহ কয়, জিবরাইল,
ময়ূরের সামনের দিকে তাকাও। জিবরাইল কয় আল্লাহ গো, ময়ূরের সামনের দিকে তো তাকাইলাম, আমার আল্লাহ কয় কি দেখা যায়? জিবরাইল কয় আল্লাহ গো, একটা নূরের বাক্স মুবারক দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, ওই বাক্সটা তুমি খুলো রে। জিবরাইল তাড়াতাড়ি করে নূরের বাক্সটা খুললো। ওই বাক্সের মধ্যে দেখা যায় নূরের একটা টিকলি মুবারক। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে হযরতে জিবরিল আমিন কয় আল্লাহ, ও আমার আল্লাহ, ওই নূরের বাক্স মুবারকটা তো খুললাম, একটা নূরের টিকলি মুবারকও দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, ওই টিকলিটা, ওই নূরটা কার নূর তুমি জানো নি? হযরতে জিবরিল আমিন ডাক দিয়া কয় আল্লাহ গো, ওই যে নূরের টিকলিটা দেখা যায়, ওই নূরটা কার নূর মুবারক? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ওই নূরটা হলো আমার হাবিবের আদরের কন্যা হযরতে ফাতেমা তো জোহরার নূর মুবারক। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, ওই টিকলি মুবারকটা আমার নবীর মাথা কপাল মুবারকে লাগায়া দাও। হযরতে জিবরিল আমিন নবীজির মাথা মুবারকের মধ্যে লাগায়া দিলেন। হযরতে জিবরিল আমিন ডাক দিয়া কই আল্লাহ, এবার তো পিছনের দিকে একটা নূর মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা, এবার তো পিছনের দিকে একটা নূরের বাক্স মুবারক দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে, তুমি পিছনের বাক্সটাও খুলো। জিবরাইল কয় আল্লাহ গো, ওই বাক্সটা তো আমি করলাম, ওই বাক্সের মধ্যে একটা গলার হার মুবারক দেখা যায়। কি মুবারক? নূরের একটা হার মুবারক দেখা যায়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের এই অলংকার যখন ওই শরীয়তের বিধান যখন কার্যকরিতা হয় নাই, কার্যকর হয় নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওই সমস্ত অলংকার পরায়া প্রেমের সাজে সাজিয়েছেন। ওই সময় তো শরীয়তের বিধান জারি হয় নাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই সমস্ত পরিয়ে সাজিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয় জিবরাইল, ময়ূরের ডান দিকে তাকাও। জিবরাইল ডান দিকে তাকাইলেন, কয় আল্লাহ গো, এখানে দেখা যায় একটা বাক্স মুবারক দেখা যায়। ও জিবরাইল, ওই বাক্সটা তুমি খুলো। জিবরাইল কয় আল্লাহ গো, বাক্সটা খুললাম, একবার তো দেখা যায় একটা কানের দুল মুবারক দেখা যায়। ও আমার আল্লাহ, একটা নূরের দুল মুবারক দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই দুল মুবারকটা আমার নবীর ডান কানের মধ্যে লাগায়া দাও। ডান কানের মধ্যে লাগাই দিলেন। এবার দেখা যায় বাম দিকে একটা নূরের বাক্স মুবারক দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে, তুমি এবার বাম দিকের বাক্সটাও খুলো। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ, ওই বাক্সের মধ্যে একটা নূরের দুল মুবারক দেখা যায়। ও আমার আল্লাহ গো, ডান দিকে যে বাক্সটা খুললাম, ওই বাক্সের মধ্যে যে একটা নূরের দুল মুবারক দেখলাম, ওই নূরটা কার নূর গো আমার আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ওই নূর মুবারকটা হইল আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসানের নূর মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ, তাহলে বাম দিকের দুল মুবারকের নূরটা কার? আমার আল্লাহ কয় এটা হচ্ছে হুসাইনের নূর মুবারক। কয় আমার আল্লাহ গো, তাহলে পিছনে যে একটা গলার নূরের হার মুবারক দেখলাম, ওই হার মুবারকটা কার নূর গো আমার আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, ওই পিছনের নূর মুবারকটা হইল হযরতে শেরে খুদা আলী মুর্তজার নূর মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। ময়ূরের মাথায় মাওলা আলী, গলায় মা ফাতেমা, দুই কানে হাসান হোসেন ইমাম দুইজনা। ময়ূরের মাথায় মাওলা আলী, গলায় মা ফাতেমা, দুই কানে হাসান হোসেন ইমাম দুইজনা। আরে আল্লাহ পড়ুয়ারে বানায় সম্রাট যাদের, আল্লাহু আকবার।
আরে আল্লাহ পড়ুয়ারে বানায় সম্রাট যাদের, তাদের কি হয়ে তুলনা ভুবন জুড়ে। পাকে পাঞ্জাতনের শান বলিব কারে, পাকে পাঞ্জাতনের শান বলিব কারে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই, আল্লাহ পাক তো কোনো পাকে পাঞ্জাতনকে সৃষ্টি করেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি কারো বিরুদ্ধে বলতে